আমার খবর। এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে রামপুরহাটে এক গৃহ শিক্ষককে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। অভিযুক্তের নাম অভিজিৎ পাল। তিনি একটি সরকারি স্কুলে পার্ট টাইম শিক্ষকতার পাশাপাশি গৃহ শিক্ষক হিসেবেও কাজ করেন। অভিযোগ, পড়াতে যাওয়ার সময় ওই ছাত্রীর প্রতি বারবার অশ্লীল প্রস্তাব দিতেন অভিযুক্ত শিক্ষক, এমনকি শারীরিক স্পর্শ করার চেষ্টাও করতেন। ভয়ে এবং সামাজিক মান সম্মানের কারণে ছাত্রী এতদিন কাউকে কিছু বলতে পারেনি। সম্প্রতি রামপুরহাটে ছাত্রী খুনের ঘটনার পর সাহস সঞ্চয় করে পরিবারকে বিষয়টি জানায় ভুক্তভোগী ছাত্রী। এরপর পরিবার অভিযুক্ত শিক্ষককে ডেকে পাঠায়। খবর পেয়ে স্থানীয় যুবকরা সেখানে উপস্থিত হয়ে অভিযুক্তকে বেধড়ক মারধর করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। একটা বড় পরিমাণের মাস্টার ছিল, মানে জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, আর বাড়িতে পড়াতে আসতো। ঠিক আছে, তো ওনার বাড়িতে পার্সোনাল পড়াতো। বাড়িতে এসে মানে বাড়িতে রুমে আলাদাই পড়াতো। তো তখন আর গায়ে হাত দেওয়া দিয়ে এইসব মানে করতো। তো ভয়ে এতদিন বলেনি, বেশিদিন না, এইচএসের পরীক্ষার আগে। তারপর এখন যাই হোক এইদিকে একটি মাস্টারের ঝামেলা করা চলছে এখন এই শ্যামপাড়ি হাই স্কুল নিয়ে। তার জন্য একটু সাহস পেয়েছে, তার জন্য আমাকে বলেছিল, তাই আমি স্যারকে দেখেছিলাম। আজকে এখানে হয়েছিল। স্যার কি নাম? অভিজিৎ পাল। ও বাড়িতেই পড়াতো? আমাদের মানে মেয়েদের বাড়িতে পড়াতে আসতো। তারপর ডাকলাম, দিয়ে জিজ্ঞেস করলাম যে মানে আরো তো অনেকজন ছিল, হালকা হালকা তো 2-4টা করে মার পড়েছে। তারপর থানাবেলা এসে নিয়ে চলে গেল। থানা হাতে তুলে দিলেন। কি চাইছেন এখন? এখন কি থানাবেলা প্রশাসন জবাব দেবে করবে। শিক্ষকের শাস্তি চাইছেন? এরকম শিক্ষা থাকলে মানুষ তো ভয় পাবে না, শিক্ষাটা কোথায় যাবে? এরকম থাকলে শিক্ষাটা কোথায় যাবে? স্মার্টফোন আজ আর শুধু প্রয়োজন নয়, সম্পর্কের বন্ধনও। সেই বন্ধন রক্ষায় স্যামসাং সব সময় কমিটেড। বোলপুর সুপারমার্কেটের স্যামসাং স্মার্ট ক্যাফে এলে আপনি পাবেন স্যামসাং এর সমস্ত লেটেস্ট মডেল, আপডেটেড ডিজাইন এবং আরো অনেক কিছু। স্যামসাং স্মার্ট ক্যাফে, নিজে পরখ করুন। নিশ্চয়তা যেখানে, ভরসা সেখানেই। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।